নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মার্চ মাস তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এবং এই মার্চ মাস আপনাদের বিশেষ কিছু অ্যাডভান্টেজ, বিশেষ কিছু খুশির খবর আসতে চলেছে। এই মার্চ মাস যদি বলতে হয় তাহলে তুলার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। তার কারণ তুলা রাশির সবথেকে মিত্র গ্রহ, অর্থাৎ যেই গ্রহটি তুলা রাশির জীবনে রাজযোগ তৈরি করেন, সেই শনিদেবের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। তার সাথে সাথে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনাদের রাশির ষষ্ঠভাবে আপনাদের রাশির অধিপতি শুক্র গ্রহটি সে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। অন্যদিকে বুধ গ্রহটি যে আপনাদের রাশির নবমপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি, সেও আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করবে। যদিও এখানে বুধ গ্রহটি নিচস্থ হবে এবং এখানে নিচস্থ হয়ে শুক্রের সাথে সহাবস্থান করে নিজভঙ্গ যোগটি তৈরি করবে। মাসের 15 তারিখ পর্যন্ত রবি গ্রহটি আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে গোচর করবে এবং 15 তারিখের পরে রবি আপনাদের ষষ্ঠভাবে এসে অবস্থান করবে। আপনাদের রাশির অষ্টম স্থানে বর্তমানে বৃহস্পতি গ্রহটি মার্গী হয়ে অবস্থান করছে এবং মঙ্গল আপনাদের রাশির নবম ভাব থেকে গোচর করছে এবং তারপরে দশম ভাবে গোচর হবে। এই মোটামুটি গ্রহগত অবস্থান, এর উপরেই বিস্তারিত আলোচনা করব। তবে যেটা বলছিলাম যে এ মাসে শনিদেবের রাশি পরিবর্তন, এটা আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। আসুন সবার প্রথমে আমরা একটু ভালো করে দেখে নিই যে এই মাসটি আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকতে চলেছে। যখন শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা নিয়ে আলোচনা করব তখন সবার প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে, শুক্র গ্রহের উচ্চস্থ অবস্থান রাশির ষষ্ঠভাবে। তবে এখানে রাহু শুক্র যোগ যেমন তৈরি হচ্ছে, তেমন কিন্তু মাসের 15 তারিখের পর থেকে রবি রাহু যোগ সেটাও তৈরি হচ্ছে। কাজেই একটা জিনিস মাথায় রাখতে হবে, তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে যথেষ্ট হ্যাপিনেস ফিল করবেন এবং তার সাথে সাথে আপনার মধ্যে একটি আমেজ, একটা বিনোদনমূলক অর্থাৎ চিন্তাভাবনা কাজ করবে। আপনি নিজেকে অনেকটা বেশি সময় দিতে পারবেন এ মাসে আপনার অনেক শখ পূরণ হতে পারে। এ মাসে আপনি নিজের জন্য কোনো একটা ভালো ইলেকট্রনিক গ্যাজেট ক্রয় করতে পারেন, সেরকম যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। এ মাসে আপনার মধ্যে কিছুটা হলেও সোশ্যাল মিডিয়ার প্রতি একটা মনোভাব চলে যাবে। আপনার কাজের মাঝখানে বা কাজের থেকে আপনার কিন্তু কিছুটা হলেও বিনোদন বা সোশ্যাল মিডিয়ার দিকে আপনার ফোকাসটা বেশি চলে যেতে পারে, এরকম কিন্তু যোগ দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যর জায়গাটা যদি বলতে হয়, শরীর স্বাস্থ্যর জায়গাটা এ মাসে কিন্তু আপনার মধ্যে যেটা দেখা যাবে যে রাহু এবং শুক্র যোগ কিছু ক্ষেত্রে আপনাদের একটু গ্যাস অম্বলের প্রবণতা দেখা যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু গাইনো ডিজিজ বা গাইনো প্রবলেম, সেটা দেখা যেতে পারে। অন্যান্য দিক থেকে শারীরিক কোনো সমস্যা নেই। তবে বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের জন্য এই মাসে একটুখানি খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে, শরীরের দিকে বাড়তি মনোযোগ রাখতে হবে। নতুন করে কোনো শরীর খারাপের সম্ভাবনা নেই। এ মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনাদের অর্থের একটা বিভিন্ন উৎস থেকে অর্থ আয় বা অর্থ আসার একটা সম্ভাবনা আছে। আপনি চাকরি করছেন, চাকরির সাথে ব্যবসা করছেন বা ব্যবসা করছেন শুধুমাত্র, সেক্ষেত্রে কিন্তু আপনার
বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা। অনেক ব্যক্তি আছেন যারা চাকরির সাথে সাথে কোনো একটা সেলফ প্রফেশনাল করছেন, কোনো কনসালটেন্সি প্রফেশনালের মধ্যে আছেন, সেদিকে কিন্তু আপনার ইনকামের জায়গাটা হঠাৎ একটু প্রাপ্তিযোগ আপনি দেখতে পারেন। যারা মাঝে মাঝে ভাগ্য পরীক্ষার জন্য লটারি বা এই ধরনের ফাটকাতে টাকা ইনভেস্ট করেন, তাদের জন্য কিন্তু সময়টা কিছুটা হলেও আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে, হঠাৎ কিছু প্রাপ্তিযোগ কিন্তু এ মাসে আপনি দেখতে পারেন। তবে যেটা দেখা যাচ্ছে যে এ মাসে আপনি আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য আপনি বেশ কিছু অর্থ খরচ করতে পারেন, এটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এ মাসে তুলা রাশির ছোটো ছোটো ছেলেমেয়েদের এডুকেশনের ক্ষেত্রে একটু অমনোযোগী ব্যাপার দেখা যাবে। কিছুটা হলেও আপনাদের যারা তুলা রাশির ছোটো ছোটো জাতক বা জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে যে পড়াশোনার থেকে বেশি মোবাইল বা সোশ্যাল মিডিয়ার দিকে কিন্তু ফোকাসটা বেড়ে যাবে। অর্থাৎ পড়তে পড়তে একঘেয়ে কিছু সময় দেখা যাবে যে পড়তে বসে অন্যদিকে মন চলে যাওয়া, বা বেশিক্ষণ ধরে পড়তে না চাওয়া, বা পড়তে বসে বিভিন্ন রকম বায়না করা, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও ফাঁকিবাজি, কিছুটা হলেও পড়া ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা একটু সমস্যা যেটা দেখা যাচ্ছে, যেহেতু শনিদেব ট্রানজিট করছে মাসের, অর্থাৎ আপনাদের রাশির পঞ্চম থেকে ষষ্ঠভাবে এসে অবস্থান করছে, সেক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছুটা একটু আপস অ্যান্ড ডাউনস দেখা যেতে পারে। বিশেষ করে যাদের এই সময় পরীক্ষা চলছে, তাদেরকে বলবো যে পড়াশোনার ক্ষেত্রে বাড়তি মনোযোগ রাখতে হবে, পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। এমন কোনো রকম আপনি ওভার কনফিডেন্স দেখাবেন না, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সমস্যা আসতে পারে। পঞ্চমে রবি আছে, আপনার মনে হতে পারে যে আপনি যথেষ্ট তৈরি হয়েছেন, যত আপনি পারবেন, কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু আপনার পরীক্ষার জায়গায় বা যে কোনো জায়গায় সমস্যা আসতে পারে। তাই হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু পড়াশোনার জায়গায় বেশি ফোকাস রাখতে হবে। এবার যদি আপনার সন্তানের কথা বলি, সন্তানের ক্ষেত্রে এবার সে সন্তানের মধ্যে একটি রাগ মাসের 15 তারিখ পর্যন্ত দেখতে পাবেন। সন্তানের সাথে আপনার একটু মান অভিমান হতে পারে, অর্থাৎ সন্তান একটু জেদিয়াল মনোভাবের হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপস অ্যান্ড ডাউন যেতে পারে। যারা গর্ভ অর্থাৎ সন্তান ধারণ করছেন যে সমস্ত মহিলারা, তাদেরকে বলবো বিশেষ করে এই সময়টি আপনারা প্রচণ্ড মেডিকেল চেক আপের মধ্যে থাকবেন, যথেষ্ট সাবধানে থাকবেন। কেননা এক তো শনিদেব, সে আপনাদের সন্তানের কারক, সে তার রাশি পরিবর্তন করছেন, সেটা একটা বিশেষ কারণ। এবং তার সাথে সাথে রবি গ্রহটি রাশিতে অবস্থান, সেটা কিন্তু সন্তান যারা ধারণ করছেন তাদের জন্য সব সময় একটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে। তবে অন্যান্য দিক থেকে যদি বলতে বলেন, সেটা হচ্ছে আপনাদের এ মাসে প্রেম এবং রিলেশনের জায়গাটা কেমন থাকছে। দেখুন, প্রেম রিলেশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 15 তারিখের পর্যন্ত আপনার পার্টনারের সাথে আপনার একটু মান অভিমান চলতে পারে। কিছুটা হলেও আপনার পার্টনারের মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে, কোনো একটা কথাকে নিয়ে একটু কথা কাটাকাটি হবার প্রবণতা, আর সেখান থেকে একটা ইগো, কথা বলা বন্ধ হয়ে যাওয়া বা প্রচণ্ড অভিমান তৈরি হওয়া। আপনি এমন কিছু একটা কথা বললেন, হয়তো সেই ধরনের আচরণ আপনি প্রায় ক্ষেত্রেই করে থাকেন, কিন্তু এই সময় তার মধ্যে একটু ইগো প্রবলেম গ্রো করতে পারে। তাই আপনি এই মাসে পার্টনারের সাথে একটুখানি কুলভাবে চলার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন এমন কোনো কথা না বলার বা এমন কিছু না করার যেটা আপনার পার্টনারের ক্ষেত্রে কিছুটা হলেও খারাপ লাগতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। আর একটা দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে শনির যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে, পার্টনারের হেলথ, পার্টনারের মন মানসিকতা মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। এটা নিয়ে একটা বাড়তি সতর্কতা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। তবে এ মাসে আপনাদের নতুন প্রেমের যোগ বা প্রেমের প্রস্তাবের জন্য মাসের 15 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট বেটার, চেষ্টা করতে পারেন। 15 তারিখের পরে প্রেম রিলেশনের জায়গাটা, মাথা গরমের প্রবণতা, ইগো প্রবলেম, এগুলো কিছুটা কমবে। 15 তারিখ পর্যন্ত সমস্যাগুলো থাকবে। তবে আপনি কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও তাড়াহুড়ো বা অধৈর্য ফিল, এটা আপনি দেখতে পারেন। এর জন্যেও অনেক সময় সমস্যা আসতে পারে। তাই প্রেম রিলেশনকে এ মাসে একটু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। এবার বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের রাশির সপ্তমপতি মঙ্গল, সে রাশির
তো নবম এবং দশম থেকে গোচর করবে, কাজেই আপনাদের বিবাহিত জীবনের জায়গা কোনো নতুন সমস্যা নেই, বিবাহিত জীবনের জায়গা যথেষ্ট বেটার আছে। তবে যেহেতু শুক্র রাহু যোগ, শুক্র বুধ, শুক্র রবি, শুক্র শনি, এই যে একটা যোগ এই মাসে তৈরি হচ্ছে, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে একটু চাহিদা, একটু একে অপরকে সময় দেওয়ার একটি প্রয়োজন দেখা যাচ্ছে। আপনার দীর্ঘদিন ধরে আপনাদের বিবাহিত জীবনে কোনো ক্ষেত্রে একটু একঘেয়েমি তৈরি হয়েছে, কিছুটা সমস্যা তৈরি হয়েছে, এই সময় কিন্তু আপনি আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে একটু বেশি করে সময় দিন, তার সাথে কিছুটা পার্সোনাল সময় কাটান। আপনাদের মধ্যে মাঝে একটু ঘুরতে গেলেন বা কোনো একটা জায়গা আপনি ছোটোখাটো শপিং আপনার পার্টনারের সাথে করলেন, বা তাকে নিয়ে ছোটোখাটো কোনো একটা ভ্রমণে গেলেন, কোনো একটা জায়গায় হাওয়া বদল করার মতো যদি এরকম কিছু করতে পারেন, সময়টা কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জায়গায় যথেষ্ট বেটার থাকবে। এই সময়টা কি হয়, আপনার পার্টনার যিনি আছেন তিনি হয়তো আপনাকে মুখে বলবেন না, অনেক সময় আপনাকে একটু বেশি করে পেতে চাইবেন, তার মধ্যে রোমান্সটাই বেশি কাজ করবে, তার মধ্যে একটা ভালোবাসার ফিলিংস কাজ করবে, সেটাকে আপনাকে পূরণ করতে হবে এই মাসে। এবং যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে বা ডিভোর্সের মতো জায়গা তৈরি হয়েছে, কেননা মঙ্গল দীর্ঘদিন ধরে বক্রী অবস্থানে ছিল, মঙ্গল গ্রহটা নিচস্থ হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম বড়সড় ডিসিশান নেবেন না এবং চেষ্টা করুন একে অপরের কাছাকাছি আসার, সমস্যাগুলোকে রিকভারি করার। দেখুন ঠিকঠাক হয়ে যাবে। আর যদি পরিস্থিতি খুবই জটিল জায়গায় চলে যায়, সেক্ষেত্রে বলবো একটুখানি ঠান্ডা মাথায় সময়টাকে একটু পাস করানোর চেষ্টা করুন, দেখবেন সামনের সময়টা যথেষ্ট বেটার হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে আপনাদের সমস্যাগুলো অনেকটা রিকভারি হয়ে যাবে। এবার আলোচনা করব আপনাদের বিবাহ যোগ। দেখুন বিবাহ যোগ তুলা রাশির চলছে বর্তমানে, এই মাসটা আপনাদের বিবাহ যোগ আছে, বিবাহর সব কথাবার্তা বা প্রেম বিবাহ সমস্ত রকম যোগই আছে, এই মাসটা কোনো সমস্যা নেই। প্রেম করে বিবাহ যোগ বা দেখে শুনে বিবাহ, সব দুই ক্ষেত্রেই মাসের প্রথম পক্ষ থেকে মাসের দ্বিতীয় পক্ষ চান্সটা বেশি। অন্যান্য দিক থেকে যদি বলেন যে আপনাদের ব্যবসার জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের একটু আপস অ্যান্ড ডাউনস চলছে, একটুখানি ব্যবসার ক্ষেত্রে একটু চাপ ফিল হচ্ছে, কোনো একটা জায়গায় যেন আপনাদের ব্যবসার যে একটা ফ্লোর, একটা যে চাহিদা, সে কিছুটা কম আপনি ফিল করছেন। তবে শুক্র রাহু যোগ কিছু ক্ষেত্রে এ মাসে আপনাদের কিন্তু হঠাৎ কিছু মুনাফা, হঠাৎ কিছু বড় অর্ডার, হঠাৎ কিছু একটা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন দেখতে পারেন। তবে যেহেতু শনি রাহু যোগ বা এই ধরনের গ্রহযোগগুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে নতুন করে ব্যবসায় কোনো রকম রিস্ক নেওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ রিস্ক নিয়ে কিছু করার চেষ্টা করবে না। ইজি আপনাদেরকে কিছু অর্থ প্রাপ্তি দেবে অন্যান্য মাসের থেকে। আশা করা যায় এই মাসটা ব্যবসার জায়গায় কিছুটা হলেও আপনি বেটার ফিল করতে পারবেন, ব্যবসায় কিছুটা হলেও উন্নতি আপনি অবশ্যই দেখবেন। হঠাৎ একটা কোনো না কোনো সোর্স থেকে আপনার ইনকাম আসার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে ইনকামের জায়গায় কোনো সমস্যা নেই। তবে আপনার যেটা দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যে আপনার ব্যবসার ক্ষেত্রে যারা স্টাফ ছিল তাদের সাথে যে ধরনের সমস্যাগুলো ছিল, সেগুলোকে রিকভারি করার একটা ভালো সময় এসছে। এই সময়টা আপনি আপনার যারা কর্মচারী আছে তাদের সাথে একটুখানি সময় দিন এবং তাদের সাথে সম্পর্কের জায়গাটাকে নতুন করে ভালো করার চেষ্টা করুন। কেননা একটা ব্যবসা চালাতে গেলে সেখানে যারা শ্রমিক থাকে, যারা কর্মচারী থাকে, তাদেরও ভূমিকা থাকে, তাই তাদেরকে বোঝার চেষ্টা করুন। কোনো রকম ব্যবসার ক্ষেত্রে বাড়তি রিস্ক নেবেন না, ওভার কনফিডেন্স হবেন না, ওভার কনফিডেন্স হয়ে কোনো রকম অতিরিক্ত বাকি দেওয়ার চেষ্টা করবে না। একটা নতুন কোনো পার্টি এলো, একটা বড় অর্ডার নিয়ে আসলো, আপনি তাকে দুম করে অনেক টাকা বাকি দিয়ে দিলেন, লোভে পড়ে লোভ করা যাবে না। এই মাসে আপনাদের ইজি এই মাসে কিছু প্রাপ্তি অবশ্যই আসবে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। তবে চাকরির জায়গায় এ মাসে চাকরির জায়গায় কর্কট রাশির জাতক বা জাতিকাদের, কর্কট রাশির জাতক জাতিকাদের শনিদেব ষষ্ঠে অবস্থান করছে। কর্ম পরিবর্তন, হঠাৎ কর্মপ্রাপ্তি, যারা বেকার আছেন তাদের কর্ম হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি হবে ধীরে ধীরে, এবং কর্ম পরিবর্তন যোগ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে চাইছেন একটা কর্মের স্থান পরিবর্তন করা, অর্থাৎ ট্রান্সফার হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে সময়টা মোটামুটি আপনার সাথ দেবে। তবে একটা জিনিস যেটা বলা যায় যে কর্কট রাশির ক্ষেত্রে কর্মের পরিবেশে একটু চাপ তুলা রাশির ক্ষেত্রে একটু কর্মের পরিবেশে একটু চাপ ফিল করবেন। মাঝে মাঝে আপনার মধ্যে একটুখানি কর্মের প্রেশার বেশি মনে হবে, অল্প পরিশ্রম করলে আপনাকে মনে হবে যে অনেকটা পরিশ্রম মনে হচ্ছে, অল্প
শারীরিক পরিশ্রমেই আপনাকে টায়ার্ড ফিল হতে পারেন, মাঝে মাঝে মনটা কর্মের থেকে একটু বিনোদনের দিকে চলে যেতে পারে। যদি সময় পান এ মাসে অল্প কিছু ছুটি নিয়ে বা 2-5 দিনের ছুটি নিয়ে কোথাও একটু আপনি নিজেরকে একটুখানি হাওয়া বদল বা নিজের মাইন্ডকে ফ্রেশ করার চেষ্টা করুন। দেখবেন কর্মে আবার এই যোগদান ভালো হবে এবং কর্মে যথেষ্ট বেটার হবে। তবে চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাবে যে হঠাৎ মাইনাপত্র বৃদ্ধি, হঠাৎ কোনো জায়গায় আপনার দীর্ঘদিন ধরে মাইনাপত্র আটকে ছিল, মাইনাপত্র বাড়ছিল না, সেক্ষেত্রে এই মাসে কিন্তু ছোটোখাটো যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনি চাকরির সাথে সাথে সাইডে কোনো ব্যবসা করেন বা কোনো প্রফেশনাল করছেন বা কোনো কনসালটেন্সি আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাসে এক্সটার্নাল সোর্স থেকে ইনকামের একটি সোর্স দেখা যাবে। এবং সব মিলিয়ে তুলারাশির জাতক বা জাতিকাদের এই মাসটা মোটের ওপর গত মাসের থেকে যথেষ্ট বেটার থাকবে। অনেক কিছু অ্যাডভান্টেজ যোগ বললাম। তবে যারা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আছেন, দেখুন একটা জিনিস বলবো, পঞ্চম হচ্ছে আমাদের শেয়ার মার্কেট, আমরা দেখি পঞ্চমপতির গোচর। এ মাসে ইন্টারডে ট্রেডিং না করাই ভালো। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছু লসের সম্মুখীন আপনি হতে পারেন। অবশ্যই রাহু শনি যোগ, এই যোগটা খুব একটা ভালো যোগ নয়। কাজেই এই মাসে আপনি যেই ধরনের শেয়ার মার্কেটে কাজ করছেন চেষ্টা করবেন লং টার্মের জন্য কিছু ট্রেডিং করার। অবশ্যই 1 মাস 2 মাস হোল্ড করা যায়, এরকম কিছু ট্রেড নিয়ে আপনি বেশ কিছুদিন পরে আপনি প্রফিট বুক করবেন, কিন্তু শর্ট টাইমে কিছু প্রফিটের আশা করবেন না, তাতে সমস্যা আসতে পারে। তবে ফাটকা বা লটারি যোগ থাকতে পারে। তবে লোভের বশত আপনি শেয়ার মার্কেটে অতিরিক্ত রিস্ক নেবেন না, অতিরিক্ত লিভারেজ অর্থাৎ অতিরিক্ত আপনি নিয়ে কাজ করবেন না, যেটাকে বলা হয় যে অতিরিক্ত মার্জিন নিয়ে কাজ করবেন না, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বা যারা কমোডিটি এই সমস্ত সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ফান্ডামেন্টাল দেখে নেবেন, টেকনিক্যালগুলো ভালো দেখে নেবেন। কোনো ক্ষেত্রে আপনার ওভার কনফিডেন্স কাজ করতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। অন্যান্য দিক থেকে এই মাসে শেয়ার মার্কেটের জায়গায় আপনার দীর্ঘদিন ধরে কোনো একটি স্টক আপনার শেয়ার বাড়ছিল না, হঠাৎ দেখবেন যে আপনার পোর্টফোলিওতে ওই স্টকটা হঠাৎ কিছু একটা গেইন দিতে পারে। এই ধরনের একটা সাকসেস কিন্তু আপনি পাবেন। মোটামুটিভাবে আপনাদের সব রকমভাবে বলার চেষ্টা করলাম যে আপনাদের এই মাসটা কেমন কাটবে। এই মাসটা অনেক ভালো কাটুন, অনেক ভালো থাকুন, আপনার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনেক ভালো কাটুন, এটুকু কামনাই করে অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।